দেখো বন্ধুরা, এখানে আমি কত ধরনের সবজির খোসা নিয়েছি। ঝিঙে, আলু, পটল সবার খোসাগুলোকে আমি বেশ কয়েকদিন ধরে জমিয়েছি। আর পরিমাণে একটু বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি আলু আর পটলকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। খোসাগুলোকে বারবার করে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে খানিকটা নুন জল গরম করে সব খোসাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট মতো আমি গরম জলে এগুলোকে ভাপিয়ে নেব। তারপর গরম জল থেকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব, যাতে জলগুলো ভালো মতো ঝরে যায়। আর এগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নেব। তারপর মিক্সির মধ্যে সামান্য জল দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে বেশ খানিকটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর তারপর দিলাম 6-7 কোয়া রসুন বাটা। রসুন বাটাটা ভাজা হলে এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। আর খানিকটা কাঁচা লঙ্কা বাটা দেব। তোমরা খোসাগুলোকে যখন মিক্সিতে বাটবে তখন তার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। বাটা জাতীয় জিনিস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই যে যেরকম ঝাল পছন্দ করো দেবে। ব্যাস, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এই বাটাটাকে মিশিয়ে দিচ্ছি। এবার শুধু নাড়াচাড়ার পালা। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নাড়তে হবে। এর মধ্যে একটু জলা ভাব আছে, সেই জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। দেখো, এভাবে নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে এখন আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আজকের এই খোসা বাটা। আমার কথা শুনে তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও।